ওয়ালাইকুম পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি ভালো আছো। আজকের এই ভিডিওতে আমরা বাংলা বইয়ের 20 নম্বর পাঠে শিক্ষাগুরু মর্যাদা কবিতা যে অনুশীলনী রয়েছে সেই অনুশীলনীর সমাধান দেখব। তো পৃষ্ঠাতে আমরা দেখি 116, 117 এবং 118 নং পৃষ্ঠার সমাধান। চলো আমরা সমাধানে চলে যাই। তো প্রথমে 1 নম্বরে লেখা আছে শব্দগুলোকে পরিবর্তন করে লিখি। অর্থাৎ এখানে সাদুরূপ লেখা আছে, এর চলিত রূপ লেখার কথা বলা হয়েছে। চলো এই বক্সগুলোর উত্তরটা দেখে আসি। পড়াইতো, পড়াতো, গিয়া, গিয়ে, নিয়া, নিয়ে, ডালিতেছে, ডালছে, ভাবিলেন, ভাবলেন, দিয়া, দিয়ে, করিছেন, করছেন, ভাবিলেন, ভাবলেন, লইয়াছি, নিয়েছি, ভাবিতে, ভাবিতে, ভাবতে ভাবতে, কহিলেন, বললেন, শিখিয়াছে, শিখছে, দেখিলাম, দেখলাম, বুঝিতে, বুঝতে, বলিতে, বলতে, বুলাইয়া, বুলিয়ে। এরপর 2 নম্বরে রয়েছে কবিতার লাইনকে গদ্য ভাষায় লিখি। গদ্য ভাষায় লিখবো আমরা। এর উত্তরটা দেখে আসি। তো দেখতে পাচ্ছ, কুমারে তাহার পড়াইতো এক মৌলভী দিল্লির। এর গদ্য ভাষা, তার কুমারকে দিল্লির এক মৌলভী পড়াতেন, এটা তো তারা লিখে দিয়েছিল। শাহজাদা এক পাত্র হস্তে নিয়া ডালিতেছে বাড়ি গুরুর চরণে। শাহজাদা একটি পাত্র হাতে নিয়ে গুরুর চরণে পানি ডালছে, এটাও লেখা ছিল। ডালিতেছে বাড়ি গুরুর চরণে, তিনি গুরুর চরণে পানি ডালছেন। ভাবতে ভাবতে চিন্তা রেখা দেখা দিল তার বালে, ভাবতে ভাবতে তার মুখে চিন্তার রেখা দেখা গেল। এর বাদশাহর দূত শিক্ষককে ডেকে নিয়ে গেল কেল্লাতে। বাদশাহর দূত শিক্ষককে ডেকে কেল্লায় নিয়ে গেল। এরপর পুত্র আমার আপনার কাছে সৌজন্য কি কিছু শিখিয়েছে? আমার পুত্র আপনার কাছ থেকে কি কোনো সৌজন্য শিখেছে? এরপর পুত্র আমার জল ডালি শুধু ভিজাই গিয়াছে ও চরণ, আমার পুত্র শুধু পানি ডালছে এবং তার চরণ ভিজাচ্ছে। শিক্ষার্থীরা, এরপরে আমরা 3 নম্বরে রয়েছে যুক্তবর্ণ বাঙ্গি এবং 2টি করে শব্দ বানাই। চলো এর উত্তরটা দেখে আসি। তো শিক্ষার্থীরা, আমরা যুক্তবর্ণগুলো দেখে আসি। দন্তাস্য যুক্ত আস্থানাবস্থা, ইয় যুগ চ 50 পঞ্চায়েত, দন্তাস্য যুগ প স্পষ্ট স্প্রিড, মদানাস্য যুক্ত ষষ্ঠ শ্রেষ্ঠ, দন্তাস্য যুক্ত যুগ রফলা স্ত্রী স্ত্রী, ক যুগ মদানাস্য শিক্ষা শিক্ষক, রেফ যুগ মূর্ধন্য বর্ণ কর্ণ। তারপর 4 নম্বরে আমরা দেখতে পাচ্ছি কয়েকটা প্রশ্ন আছে। চলে প্রশ্নগুলোর সমাধান দেখে আসি। বাদশাহ আলমগীর একদিন সকালে কি দেখলেন? বাদশাহ আলমগীর একদিন সকালে দেখতে পেলেন শাহজাদা একটি পাত্র হাতে নিয়ে শিক্ষকের পায়ে পানি ঢালছে আর শিক্ষক নিজ হাত দিয়ে পায়ের ধুলো ধুয়ে মুছে সাফ করছেন। এরপরে প্রশ্ন, বাদশাহর ছেলে পানি ঢেলে দেওয়ার সময় শিক্ষক কি করছিলেন? উত্তর, শিক্ষক তখন নিজের হাত দিয়ে নিজের পায়ের ধুলো ধুয়ে মুছে দিচ্ছিলেন। এরপর শিক্ষক কেন ভয় পেলেন? শিক্ষক ভয় পেলেন কারণ তিনি বুঝতে পারলেন বাদশাহ সম্ভবত পুত্রের এই আচরণে ক্রোধ বা অসন্তোষ প্রকাশ করতে পারেন, ফলে তার জন্য শাস্তির আশঙ্কা ছিল। এরপর শিক্ষক কি ভেবে মনে সাহস পেলেন? উত্তর হচ্ছে, শিক্ষক মনে মনে ভাবলেন সত্য এবং ন্যায়ের পথে থাকলে মৃত্যুর চেয়ে বড় কিছু নেই, তাই তিনি সাহস নিয়ে সত্যটা বাদশাহকে বলবেন। এরপর শিক্ষকের উচ্ছ্বাসের কারণ কি? এর উত্তর হচ্ছে, শিক্ষক উচ্ছ্বাসিত হলেন কারণ বাদশাহ আলমগীর তার মহান উদারতা দেখিয়ে সত্যকে স্বীকার করলেন এবং তাকে সম্মান জানালেন। 6 নম্বরে আমরা দেখতে পাচ্ছি লেখা আছে, কাকে কি বলে সম্বোধন করি টিক চিহ্ন দেই। হচ্ছে সহপাঠী তুমি তুই বলা যায়, খেলার সাথীকে তুমি তুই বলা যায়, মাকে তুমি আপনি, বাবা তুমি আপনি, খালা আপনি, খালু আপনি, বড় ভাই বোন তুমি আপনি, ছোট ভাই বোন তুমি তুই, শিক্ষক আপনি, বড় অপরিচিত মানুষ আপনি, ছোট অপরিচিত মানুষ আপনি। বন্ধুরা, আজ এই পর্যন্ত। আর কোন অধ্যায়ের সমাধান পেতে চাও এই ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দাও।